নমস্কার বন্ধুরা, পারুস কিচেনে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমরা অনেক অনুষ্ঠান বাড়িতে ফিশ বাটারফ্লাই খেয়ে থাকি। এটা আমাদের খুব পছন্দের একটা খাবার আর দারুণ সুন্দর হয় খেতে এটা। আজকে আমি এটা ঘরেই ফিশ বাটারফ্লাইটা ঘরেই বানিয়ে নেব। আসুন তাহলে ফিশ বাটারফ্লাইটা খুব সহজে ঘরে কীভাবে বানানো যায় সেটা দেখতে থাকুন। ফিশ বাটারফ্লাইটা বানানোর জন্য কতগুলো ভেটকি মাছের ফিলে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। ধুয়ে এটার মধ্যে প্রথমে ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য কয়েকটা জিনিস দিতে হবে। একটু নুন দেবো প্রথমে, দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর পাতিলেবু, হাফ পাতিলেবু রস দিয়ে দেবো। আর চামচের মতো রসুন বাটা দিলাম। এই চামচটা আমার ছোটোই আছে, এই চামচটার হাফ চামচ আদা বাটা দিলাম। দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে রেখে দেবো। প্রত্যেকটা উপকরণ দিয়ে মাছের সঙ্গে মাখিয়ে, মাছের ফিলেগুলোতে মাখিয়ে রাখবো। দু পিসেই ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এখন অন্তত 20 মিনিট রেখে দেবো। এবার একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি একটা পাত্রে। এর মধ্যে দেবো আন্দাজ মতো নুন, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিলাম এতটা পরিমাণ রসুন বাটা, এতটা পরিমাণ আদা বাটা, আর 1 চামচ পেঁয়াজ বাটা। এবার উপকরণগুলো একটু অল্প জল দিয়ে গুলে নেব। জলটা একবার বেশি দেবো না, আগে অল্প জল দিয়ে দেখব কতটা লাগে। বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো হবে না। এভাবে গুলাতে হবে ভালো করে। বেসনটা যত ফেটানো হবে এগুলো তত ভালো হবে। একটা উপকরণ দিলাম, এতটা পর্যন্ত খাবার সোডা দিয়ে এবার আবার ফেটাবো। বেশ 7-8 মিনিট ধরে ফেটাতে হবে বেসনটাকে এইভাবে। বেসনটা 8 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো।
আধ ঘন্টা রেস্টের পর ফিরে এলাম। এবার ব্যাটারটা দেখব। ঠিক আছে, এটার মধ্যে একটুখানি গরম তেল দিয়ে দেবো। এতটা মতো গরম তেল দিয়ে দিলাম। ব্যাটারে গরম তেল দিলে খুব ভালো হয় ব্যাটারটা। এবার তেলটা ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে ঘনত্বটা। মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার তার মধ্যে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আগে দিলে একটু জল বেরিয়ে যায়, ওই জন্য ঠিক ভাজার আগে মুহূর্তে দিলে ভালো হয়। পেঁয়াজটা গ্রেট করে নেওয়াও যেতে পারে, আবার বেটেও নেওয়া যেতে পারে। আমি এখানে গ্রেট করেই নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন। এবার ফিশ ফ্রাইগুলো ভাজবো। ফিশ ফ্রাইটা ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। সাদা তেলেই ভাজবো। একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এতটা পরিমাণ বাটার দিলাম। ফিশ বাটার ফ্রাই একটু বাটার দিতেই হবে, দিলে টেস্টটাও অনেক ভালো হয়। বাটারটা গলে গেছে। তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ব্যাটারে একটা ফিলে এরকম ডোবাবো। ভালো করে ডুবিয়ে আমাদের ছেড়ে দেবো। একটা ফিলে ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিলাম। এবার একটু ভাজা হতে দেবো 2-3 মিনিট ধরে। তেলের টেম্পারেচারটা মিডিয়ামে দিয়ে রেখেছি। একদিকটা ভাজা হলে একটু উল্টে দেবো, আবার এই দিকটাও একটু ভাজা হতে দেবো। দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে, এবং উল্টো ভেজে নিলাম। ঠিক এইরকম ব্রাউন কালার আসবে। এবার তেল থেকে তুলে নেবো, তেলটা ঝরিয়ে নেব। আবার আর একটা দেবো। এইভাবে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব দুদিকটা। দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকেও এখন কিছুক্ষণ হতে দেবো। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভেজে নিচ্ছি। এবার উল্টে দেবো। এবার এই দিকটা এরকম 3-4 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরকম কালার এসে গেছে। এবার তুলে নেব। এরকম হালকা ব্রাউন কালার এসে গেলে তুলে নিতে হবে। তুলে নিলাম। এইভাবে বাকি ফিশ ফ্রাইগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ফিশ বাটার ফ্রাই তৈরি হয়ে গেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। কত সুন্দর হয়েছে। এখন এটা আমি স্যালাড এর সাথে আর একটুখানি উপর দিয়ে বিট নুন ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই এরকম কোনো নতুন নতুন রেসিপি দেবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। আবার কথা হবে পরবর্তী রেসিপিতে। আজ তাহলে আসি।